যে কারণে প্রধানমন্ত্রীর ভারত সফর আপাতত বাতিল। দিল্লিকে কি বার্তা দিল ঢাকা? বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কোন পর্যায়ে? আসসালামু আলাইকুম সুধী শ্রোতা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। ঢাকা ও দিল্লির কর্মকর্তাদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে যোগাযোগও হয়েছে বিস্তর, কিন্তু হঠাৎ করেই সফর নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তার। কেন আপাতত থেমে গেল প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রক্রিয়া? দিল্লির কাছে বাংলাদেশের চাওয়া কি? শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের ফেরত পাঠানো এবং বাংলাদেশ ভারত সম্পর্কের পরিবেশ, এই তিনটি বিষয় কি এখন সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যুক্ত হয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা তার বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু অনুরোধ করে রাখি, আমাদের রিপোর্টটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ওকে, প্রথমেই আসা যাক আসলে কি ঘটছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 16 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র AKM শহীদুল করিম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে। তবে এখনও সফরের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়নি। অর্থাৎ সফর একেবারে বাতিল করা হয়নি, বরং সফর আয়োজনের প্রক্রিয়া আপাতত অনুকূল পরিবেশের অপেক্ষায় রয়েছে। সুধী শ্রোতা, ভেবে নেওয়ার কোনো কারণ নাই যে সফর বাতিল হয়ে গেছে। এখানে বলা হচ্ছে যে সফর আয়োজনের প্রক্রিয়া আপাতত অনুকূল পরিবেশের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ সফর যখন করবেন, এই সফরের জন্য একটা অনুকূল পরিবেশের অপেক্ষায় বাংলাদেশ রয়েছে। বাংলাদেশ কেন অনুকূল পরিবেশের কথা বলছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক কিছু ঘটনার সম্ভাব্য সফরকে ঘিরে তৈরি হওয়া কূটনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করা হয়েছে। ঢাকার বক্তব্য হলো, প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ একটি দ্বিপক্ষীয় সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আস্থা ও পারস্পরিক সমঝোতার পরিবেশ তৈরি হওয়া অত্যন্ত জরুরি। আর এখানেই সামনে আসছে বেশ কয়েকটি ইস্যু। প্রথম ইস্যু, শেখ হাসিনার প্রত্যর্পণ। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানো। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবারও অনুরোধ জানানো হয়েছে। ঢাকা এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে এই বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, প্রত্যর্পণ একটি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া, তাই শুধু রাজনৈতিক বক্তব্যের ভিত্তিতে এর চূড়ান্ত ফলাফল নির্ণয় করা যায় না। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ বিষয় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড। আরেকটি বিষয় সামনে এনেছে বাংলাদেশ। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত বা সন্দেহভাজন যেসব ব্যক্তি ভারতে অবস্থান করছে তাদের বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধও করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী এসব ব্যক্তিকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। অর্থাৎ ঢাকা চাইছে দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ ও আইনগত সহযোগিতার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হোক। তাহলে কি বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে টান পড়েন? বিষয়টি এখানে একটু গভীরভাবে দেখতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিবেশী ভারতের সঙ্গে অবশ্যই সম্পর্ক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, কিন্তু সেই সম্পর্ক হতে হবে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ ফার্স্ট নীতিকে সামনে রেখে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। অর্থাৎ ঢাকার বার্তা অনেকটা এমন,
প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। শুধু শ্রোতা, তাহলে প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন না? এই প্রশ্নটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর চিরতরে বাতিল হয়ে গেছে। বরং বর্তমান তথ্য অনুযায়ী বলা যায়, সফরের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশ তৈরির বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। সুতরাং সামনে ভারত থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে এবং প্রত্যার্পণ সহ আলোচিত বিষয়গুলোতে কী অগ্রগতি হয়, তার উপর সফরের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করতে পারে। দিল্লির সামনে এখন কী চ্যালেঞ্জ? ভারতের জন্য বিষয়টি অত্যন্ত সহজ নয়। একদিকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত বাণিজ্য, যোগাযোগ, পানি, নিরাপত্তা, বিদ্যুৎ ও আঞ্চলিক সহযোগিতার মতো বহু গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে যেসব প্রত্যার্পণ ও রাজনৈতিক বিষয় সামনে আনা হচ্ছে সেগুলো অত্যন্ত সংবেদনশীল। ফলে দিল্লির প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সফর কেন এত গুরুত্বপূর্ণ? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলে সেটি শুধু একটি রাষ্ট্রীয় সফর হতো না, এটি হতে পারত বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণ তৈরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দুই দেশের মধ্যে বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টন, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার মতো বহু বিষয় নিয়ে আলোচনা হতে পারত। কিন্তু তার আগে যদি রাজনৈতিক আস্থার জায়গায় বড় কোনো প্রশ্ন থেকে যায়, তাহলে সেই সফরের সফলতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এই কারণেই ঢাকা এখন বলছে, আগে অনুকূল পরিবেশ, তারপর সফর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কি? আজকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, সেটি হলো বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরকে শুধুমাত্র আনুষ্ঠানিক সফর হিসেবে দেখতে চাইছে না, বরং সফরের আগে কিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে অগ্রগতি এবং পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করতে চাইছে। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যার্পণ এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের ফেরত পাঠানোর বিষয়টি ঢাকার বক্তব্যে গুরুত্ব পেয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায়, সামনে কি হতে পারে? এখন মূল নজর থাকবে দিল্লির দিকে। ভারত বাংলাদেশের এই দাবিগুলোর বিষয়ে কি প্রতিক্রিয়া জানায়, প্রত্যার্পণ ইস্যুতে কোনো অগ্রগতি হয় কি না, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার কোন পর্যায়ে যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন কোনো তারিখ নির্ধারণ করা যায় কি না। এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনের বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে। শুধু শ্রোতা, সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বাতিলের চেয়ে আপাতত অনুকূল পরিবেশের অপেক্ষায় রয়েছে। এটাই বর্তমান পরিস্থিতির সবচেয়ে নির্ভুল ব্যাখ্যা। ঢাকা চাইছে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলোতে অগ্রগতি হোক এবং দুই দেশের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হোক। এখন দেখার বিষয়, দিল্লি ঢাকার এই বার্তাকে কিভাবে নেয় এবং এরপর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যায়। শুধু শ্রোতা, এটা ছিল আমাদের বিশ্লেষণ। আপনার কি মনে হয়, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে কি শেখ হাসিনার প্রত্যার্পণ সহ এসব বিষয়ে সমাধান হওয়া উচিত? হ্যাঁ, আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আপনার মতামতটি আমাদের কমেন্টের বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং এমন আরও অনেক জরুরি গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।